নেটে প্র্যাকটিস করছেন শুভমান গিল। ভারত পাকিস্তান যুদ্ধের মাঝে সর্বপ্রথম অনুশীলন করল গুজরাট টাইটান্স কাপ্তান। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন কাগিজো রাবাদা, শেরফান রাদারফোর্ডের মতো বিদেশি ক্রিকেটাররা। যদিও টেবিলের শীর্ষে থাকা দলটা নিশ্চিত নয় আইপিএলের বাকি অংশ কোথায় হবে। পাকিস্তানের অবস্থা আরও টালমাটাল। দেশটির ক্রিকেটে চলছে কমপ্লিট শাটডাউন। কবে কোথায় পিএসএল শুরু হবে জানে না কেউ। বাংলাদেশের নিরাপদে ফিরে এসেছেন নাহিদ রানা ও রিশাদ হোসেন। দুবাইয়ে ট্রানজিট চলাকালীন ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজকে রিশাদ বলেন, বিমান ধরার জন্য এয়ারপোর্টে গিয়ে সতীর্থ কারান ভয়ে শিশুর মতো কেঁদেছেন। বিদেশি সতীর্থদের নিয়ে রিশাদের এসব মন্তব্য বিশেষ করে লুফে নেয় ভারতীয় গণমাধ্যম। এরপর আরও দেশি বিদেশি গণমাধ্যমে মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে। কিন্তু একদিন না যেতেই রিশাদ নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, গণমাধ্যম তার বক্তব্যকে নাকি অতিরঞ্জিত করে প্রকাশ করেছে, সেজন্য কারান এবং মিচেলের কাছেও নিঃশর্ত ক্ষমা চান। এদিকে অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন পাকিস্তানে থাকা অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা। পাকিস্তান কর্তৃপক্ষের সিদ্ধান্ত নিতে খানিক দেরি হলেই হয়তো ক্রিকেট দুনিয়াতে নেমে আসতো বড় এক দুঃসংবাদ। রাওয়ালপিন্ডিতে নূর খান এয়ারবেস লক্ষ্য করে ভারতের মিসাইল হামলায় নিহত হতে পারতেন পিএসএলে খেলতে যাওয়া অস্ট্রেলিয়ার 4 ক্রিকেটার মিচেল ওয়েন, শন অ্যাবট, বেন ডরউইচ ও অ্যাস্টন টার্নার। অস্ট্রেলিয়ান সাংবাদিক টম ডিসেন্টের এক দীর্ঘ প্রতিবেদনে উঠে এসেছে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের পাকিস্তান থেকে বেঁচে ফেরার গল্পটা। প্রকাশিত ছবিতে দেখা যায় একই বিমানে ছিলেন নিউজিল্যান্ড দলের 3 তারকা কেন উইলিয়ামসন, মিচেল বেসওয়েল ও কাইল জেমিসনের মতো তারকারা। মেহেদী নাইম, 71।